আরে হ্যাঁ রে ভাই, তোরা চিন্তা করতেছিস কেন? আজকে তো পার্টি আমারই দিতে হইব। তোরা এখানে দাঁড়া, আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে আইতেছি। এটা কি করতেছেন ভাইজান? ভাইজান আমি তো টাকা পয়সা সবসময় সময় মতো দিয়ে থাকি ভাইজান। আজকে একটু সমস্যায় পড়ছি। ওই ভাইজান, এই আমার পোলাটার পরীক্ষার ফিস দিতে হবো তো, তাই আপনার কাছে আমি টাকাটা চাইতেছি ভাইজান। জি জি ভাইজান, জি জি, সময় মতো পাইয়া যাবেন ভাইজান। ভাইজান আমার পোলাটার জন্য একটু দোয়া করবেন ভাইজান, আমার পোলাটা যেন প্রতিষ্ঠিত হয়। জানেন ভাইজান, পোলাটা আমার না খুব কষ্ট করতেছে, দেখবেন এক সময় সব ঠিক হয়ে যাব। জি 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 ভাইজান, জি আপনারে অনেক অনেক ধন্যবাদ ভাইজান। ঠিক আছে ভাইজান। কি বললো? টাকার ব্যবস্থা হয়ে গেছে মা। যাক, আলহামদুলিল্লাহ। হ্যালো, আচ্ছা মামা শোন, ওই আজকে আমি আইতে পারবো না রে, ওই বাড়িতে একটা কাজ পড়ে গেছে। ঠিক আছে। আব্বা, আব্বা একটা খুশির খবর আছে তো। খুশির খবর? কি খুশির খবর বাবা? আব্বা কোচিং থেকে আমার ফোন দিছিল, বুঝছো? আমি স্কলারশিপ পাইছি আব্বা। এখন থেকে আমার আর তোমার প্রতি মাসে টিউশন ফিস দিতে হইব না। কি সত্যি কইতেছস বাবান? হ্যাঁ আব্বা। তাহলে তো খুব ভালো হইলো বাবা। আমি তো তোর লেগা সন্ধ্যার সময় আর একজনের কাছে টাকা আনতে যাইতেছিলাম আর কি, তোর ফি দেওয়ার জন্য। আব্বা এখন থেকে তোমার আর কারো কাছ থেকে টাকা ধার করতে হইব না। বাবা এটা তো তুই অনেক বড় একটা খুশি সংবাদ শোনাইলি। এইবার বাবা তুই মন দিয়ে লেখাপড়া কর, দেখবি একদিন অনেক বড় অফিসার হবি তুই। ঠিক আছে আব্বা, তুমি তাহলে থাকো, আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হে আল্লাহ, তুই তুই আমার কি খুশির খবর শুনে বাজান। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ রহম করো। আমার পুরো মনে হইতেছে কিরে, কোথেকে আইছিস তুই? বাপ, আব্বা কোচিং থেকে আস। সত্যি করে ক, কোথেকে আইছস? আব্বা আমি সত্যি কইতেছি, আমি কোচিং এ গেছিলাম। আমার সাথে তুই মিথ্যা কথা কইতেছস? আমি তোরে দেই নাই? আজকে আমি নিজে দেখছি তুই ডেলিভারির কাম করতেছস। আরে তোর লাগি আমি মানুষের কাছে ধার ধারা করে টাকা পয়সা নিয়ে তোরে আমি দেই লেখাপড়া করার জন্য, আর তুই ডেলিভারি করে বেড়াস? লজ্জা করে না তোর? না আব্বা, লজ্জা লাগে না, আমার লজ্জা লাগে না আব্বা। লজ্জা আমার তখনই লাগছিল যখন তুমি আমার টাকা দেওয়ার জন্য মানুষের কাছে ধার চাইতেছিলা। সেদিন আমার নিজের কাছে আমার নিজের বহুত ছোট মনে হয়েছিল আব্বা। তুমি এত কষ্ট করতেছো আমার লেখাপড়া করার লেগা, মানুষের কাছ থেকে ধার দেনা নিতেছো, আর সে আমি কিনা ঠিকঠাক মতো লেখাপড়া না কইরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেছি, সময় নষ্ট করতেছি। সেদিন আমি নিজের কানে শুনছি আব্বা, তুমি যেন কারো কইতেছিলা যে তোমার নাকি কিছু টাকা ধার লাগবো আমার দেওয়ার লেগা। আমি সেদিনই বুঝে ফেলাইছিলাম যা করার আমারে করতে হইব। এরপর থেকে আব্বা আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিজের হাত খরচের টাকা নিজে জোগাড় করুন। তাই লেখাপড়ার পাশাপাশি একটা ডেলিভারি কোম্পানিতে জব নিছি। ওই বেশি না আব্বা, দিনে 2-3 ঘন্টা ডেলিভারি করলে কিছু টাকা হয়ে যায় আমার হাত খরচ, ওইটা দিয়ে আমি চালাই দিতে পারবো। আমার পোলা যে এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই। আব্বা বড় তো হয়েছে ঠিকই, কিন্তু এখনো বড় লোক হওয়া অনেক বাকি আব্বা। আমি তোমার কথা দিতেছি আব্বা, আজকে থেকে আমি মন দিয়ে লেখাপড়া করবো আব্বা। তুমি দেখো তোমার পোলার রেজাল্ট ভালো করবো, তার পাশাপাশি একটা ভালো চাকরি জোগাড় করে দেখাবো। একদিন আমার অনেক টাকা হইবে আব্বা, আর তোমার আমি এই বাড়িতে রাখবো না আব্বা। তুমি দেখো আমার চাকরি বাকরি হলে তোমার আমি শহরে নিয়ে যাই রাখবো, তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আব্বা। বাবা তুই তো আমার দুঃখ আজকে মিটিয়ে দিছিস বাপ।